Tiga aja kau, jangan begitu style mereka. ধর্ম নিবন্ধন তালিকাভুক্ত করি, নৃত্য নিবন্ধন তালিকাভুক্ত করি এবং বিভিন্ন সময় নির্বাচন ডিউটিতে আমাদের নিয়োগকে আমরা কাজ করি, পুজোর সময় কাজ করি। সেই হিসেবে আমাদের বেতন ভাতা খুবই কম এবং 4,500 টাকা, তাও আমাদের 3 মাস পর পর পাই। এবং আমাদের এই ন্যায্য দাবি থেকে আমরা আসছি, দাবি করতেছি যে আমাদের যেটা জাতীয়করণ হয় 47,000 গ্রাম করি এবং সপরিবার নিয়ে বেঁচে থাকতে পারি, এই আমাদের দাবি যে আমাদের জাতীয়করণ হইলে আমরা দুধ ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। রাষ্ট্র যাবে আমরা সেটা পাবো। আমরা তো শ্রেণী দাবি করতেছি। আমাদের মূল দাবি হচ্ছে প্রথমটা হচ্ছে জাতীয় বেতন স্কিম, দ্বিতীয়টা হচ্ছে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আছি, আমাদের কাজে পুলিশ যে সকল দায়িত্ব পালন করে আমরা তার চেয়ে বেশি করি, তাদের কর্মঘণ্টা নির্ধারিত, আমাদের কর্মঘণ্টা পুলিশ এক জায়গা থেকে অন্য জায়গায় স্কুলে পড়াতে পারি না, করে হোটেলে রিক্সা চালায়, আমাদেরকে সেই কাজে দিতে হয়। কিন্তু আমরা মানবতার জীবন যাপন করতেছি, মানবতার জীবন থেকে বেতন বৈষম্য থেকে মুক্তি চাই। আপা 1 মিনিট বলতে পারবেন? ওদিকে তাকান, ওদিকে ওদিকে সচিবালয়ের দিকে, সচিবালয়ের দিকে ঘুরে, এমনি ঘুরেন, আমাদেরকে ঘুরেন। এই আমরা গ্রাম পুলিশ আজ 6 দিন যাবে এই জায়গায় এসে মনে করে নিয়ে পড়ছি। আমরা চাই দেখেন 6,500 টাকা বেতনে আমরা কোনো কিছু করতে পারি না। আমাদের যে কষ্ট এগুলো কোনোদিন কোনো সরকার দেখলো না, তাই আমরা এসে ন্যায্য মূল্য লেগে জাতীয়করণ করার লেগে এসে এই জায়গাটা আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনারা আমরা দোয়া করি জাতীয়করণ এইটুকু নিয়ে
আরে ভাত নাই খাওয়া আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা ফাইনাল ডিসিশন না লাল মিয়া ভাই কই ওই লাল মিয়া ভাই লম্বা মিটিং ভলান্টিয়ার বাতে সবাই জীবন ভাই বলেন তো কি ভাই এখানে কি সবাই ও ভাই এ ভাই এই নির্যাতন তো বাকি গুলা এই কোনো সময় আমাদের উপর বলতে হয় আমরা নির্বাচনকালীন ডিউটি পাহারা এবং এলাকার মানুষের সার্বিক যানমালের নিরাপত্তা সবসময় আমরা নিয়োজিত থাকি। সরকারি আধা-সরকারি স্বায়ত্তশাসিত যে কোনো কাজ আমরা সকল গ্রাম পুলিশ করে থাকি। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন এবং সরকারের সম্পূর্ণ বিধিনিষেধ আমরা সবসময় এলাকায় প্রচার প্রসার করে থাকি এবং বাস্তবায়নের জন্য আমরা সার্বিক সহযোগিতা করি। সেই হিসাবে আমাদেরকে বেতন বৈষম্য করা হয়েছে। আমরা এই বৈষম্য থেকে মুক্তি পেতে চাই। আমাদের বেতন জাতীয়করণ করা হলে আমরা ডাল ভাত খেয়ে একটু সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবো বলেই আমরা এই এক দফা দাবি নিয়ে বর্তমান যেই উপদেষ্টা মণ্ডলী আছে আমরা 47,000 গ্রাম পুলিশের আকুল আবেদন তাদের দৃষ্টি আকর্ষণ করি। যদি আমাদেরকে জাতীয়করণ করা হয় তাহলে আমরা তাদের কাছে আজীবন কিছু থাকবো। আমাদের 47,000 দাবি জাতীয়করণ চাই। আমরা জাতীয়করণের আশায় রাজপথে আছি। জাতীয়করণ না হলে যদি আজকে আমাদের দাবি মানা হয় আমরা আজকেই এই আমাদের দাবি। আমাদের দাবি একটাই, আমরা জাতীয়করণ চাই। আমাদের 47,000 পরিবারের পক্ষ আমরা খুব কষ্ট করতে আছি। এরপরে আমাদের আর ধৈর্য ধারণ করার মতো কোনো ক্ষমতা নেই। আমরা ধৈর্য হারিয়ে আমরা রাজপথে আসার লোক না, আমরা আইন ধরার লোক। আমরা যার যার কর্মস্থলে থাকার কথা, কিন্তু অসহায় অবস্থায় আজকে রাজপথে আমরা এসেছি। আচ্ছা কি কইছে এটা পরে আরে কবে না ভাই আসছে